আসসালামু আলাইকুম। তো আমরা আগের পর্বে কিন্তু 3-এর 1 এবং 2 ম্যাথগুলো সলভ করছিলাম। তো এখন আমরা করব 3-এর 3 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। দেখুন আমরা এখানে এই ম্যাথগুলো পারতে গেলে আমাদের আংশিক ভগ্নাংশ বিষয়ে একটু আমাদের ধারণা থাকতে হবে। যারা 9, 10 এ আংশিক ভগ্নাংশ করছেন তো তাদের জন্য আরো বেটার হবে এটা। তো আমি গিয়ে প্রথমত ম্যাথটা তুলে নিই এখানে। 3 নাম্বার ম্যাথ। ওকে? 3-এর 3 নাম্বার। তো আমি শুরুতেই বলে নিচ্ছি আমার মাইক্রোফোনের সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই কারণে অনেক সময় ভিডিওতে মানে সাউন্ড আসতেছে না, কিন্তু এটা খুবই প্যারা যে একটা ভিডিও করার পর যে আমি এই জন্য চেক করে নেবো মাঝে মাঝে। ওকে, তো এক্স বাই কত এখানে আপনার আমি হ্যাঁ কত লিখবো এখানে 1 - 4x এবং কি 1 - 5x এই মানটা আমরা পাবো আর কি। এটাকে আংশিক ভগ্নাংশ আপনার যেভাবে শিখছিলেন ওই যে আপনি মনে হয় পড়ছিলেন, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে এ বাই কত এখানে 1 - 4x প্লাস কি বি বাই এখানে কি পড়ছিলেন এখানে 1 - 5x এভাবে শিখছিলেন না। এর মান বিমান ধরে একটা ক্যালকুলেশন করা লাগে। তো আমরা এটা তো মানে অনেক লেন্থলি একটা প্রসেস, তাই না? তো যারা এভাবে শিখছেন তারা যদি মনে করেন যে আমি এখন একটা আপনাদের নিয়ম শেখাবো, কভার আপ রুলস আর কি। কভার আপ রুলস এই নিয়মটা শিখলে আপনি মানে কোনো একটা কিছু দেখার সাথেই বলে দিতে পারবেন যে আসলে আমাদের এখানে কি ঘটতেছে। ওকে, তো আপনাদের আমি বলবো আপনারা জাস্ট একটু নোট করে নিতে পারেন কভার আপ রুলসটা আমরা কি মানে বুঝবো আর কি। আপনারা কিন্তু এই নিয়মটা সবাই পারেন এখানে, তাই না? তো এটার আমাদের এখানে কভার আপ রুলসটা আমি এখানে আপনাদের দিয়ে দেবো, যে দেখাবো এখানে করে দেখাবো যে কেমনে আসলে আমাদের কভার আপ রুলস ইউজ করা লাগে এখানে। আচ্ছা, এটার জন্য আপনি প্রথমত যেহেতু আমাদের দুইটা এখানে এলিমেন্ট নিয়ে কাজ এখানে, হ্যাঁ, তো আমরা এই দুটো প্রথমত এখানে সেকশন ভাগ করব, এখানে সেকশন ভাগ করব। তো প্রথম সেকশন এখানে আমাদের থাকবে কি 1 - 4x। ওকে, আর দ্বিতীয় সেকশন এখানে আমাদের থাকবে এখানে 1 - 5x। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। এখন আমরা প্রথম সেকশনে করি কি, আমরা প্রথম সেকশনে যে মানটা লিখছি এখানে দেখুন এই মানটাই, হ্যাঁ, এই মানটায় আপনার এখানে কত এক্স এর মান কত বসালে এটা শূন্য হবে এখানে, এটা আমাদের খেয়াল করতে হবে। এই মানটায় এক্স এর মান কত বসালে এখানে মানটা শূন্য হবে এখানে দেখুন 1 - আমি যেখানে 4 × 1/4 করি তাহলে কি 1 - 1 তাহলে কি 0 হবে না? তো এই 4 কাটলে তো 1 হবে, তাহলে এখানে 1 - 1 পাবো, তাই না? তাহলে এক্স এর মান 1/4 করলে কিন্তু আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি। তো এক্স এর মান আপনি যেটা বসালে এটা 0 হবে। প্রথমত আপনি এখানে যে এক্স এর মান তো উভয়ে এই যে মানটা এখানে দেবেন, এখানে 1/4 দেবেন এখানে, ক্লিয়ার? এবং এখানে যারা দেবেন দেখুন এই যে এই জাতে এই দ্বিতীয় যে ফাংশনটা আছে এখানে, এখানে 1 মাইনাস এখানে 5 × 1/4 করবো আমরা এখানে, জাস্ট এক্স এর মানটা বসাবো, ক্লিয়ার? মানে খুবই সিম্পল আমি করলাম এখানে, জাস্ট একটু বোঝা লাগবে ভাই। মানে দেখুন আপনি ইন্টারে পড়তেছেন, প্রথমত আপনাকে বুঝতে হবে এখানে। তো ইন্টার পড়তেছেন মানে আপনাকে ভালো বুঝতে হবে, না বুঝলে আপনি পারবেন না। তো এটা কি বুঝছেন তো নাকি? মানে আমি এখানে এরপরে আমাদের এখানে যখন এই 1 - 5x লিখলাম মানে আমাদের একইভাবে মানে একই ভাষাগত বিষয় একই সবকিছু এক্স এর মানটা আবার আমাদেরকে 0 করতে হবে এখানে, মানে এই মানটা 0 করতে কি করতে লাগবে 1 - 5 আছে এখানে 1/5 করবো আমরা, কি করবো 1/5। তাহলে এটা কাটলে কত হবে এখানে 1 - 1 হবে, তাহলে 0 হবে কিন্তু, তার মানে এখানে 1/5 হলে আসছে, তাহলে এখানে আমরা কি করবো এই যাতে 1/5 দিব এবং এই মানটাতে আমাদের এখানে অ্যাকচুয়ালি 1 এখানে কি 4 × 1/5 করবো এখানে, খেলা খতম। এটাকে আমরা বলবো কভার অফ রুলস। ওকে, মানে খুবই মানে জটিল মনে হতে পারে কিন্তু একবার দুইবার করলেই হবে। আমি জাস্ট এটা আপনাকে তো করে দিলাম, এখন ম্যাথ আরো কয়েকটা করলে বুঝতে পারবেন। এটা মনে হয় বুঝতেন যে আমাদের কভার অফ রুলসটা কেমনে করছি। এটা লিখে জাস্ট এখানে একটু ব্র্যাকেটে রেখে দেবেন যে এই রুলসটা আপনি করছেন এখানে। তো এবার একটু দেখুন তো ক্যালকুলেশন করতে কত হবে এখানে, যে 1/4 নাকি। আর এখানে যেটা পাবেন আর কি সেটা হচ্ছে কি লসাগু টসাগু করবেন এখানে 1 - 4x পাবেন। তো এইখানে যদি আপনি লসাগু করেন তাহলে কত হবে দেখুন তো ভাই, এই মানটা লসাগু করলে হচ্ছে আপনার 4 লসাগু 4 - 5 প্লাস এখানে আমাদের 1/5 এখানে পাবোই, আর 1 কি এখানে 5x, এখানে 5 লসাগু এখানে কি 5 - 4 পাবো এখানে। এগুলো তো বাচ্চা জিনিস, তাই না? এগুলো তো আমি আপনাকে কেন শিখাবো ভাই, এগুলো তো মানে আমি প্রাইমারি বাচ্চাকে পড়াবো। এই দেখুন আপনার এখানে এই যে 4 এই 4 কাটা যাবে, ওকে,
এই নিচের 5 এই নিচের 5 কাটা যাবে। তো এটাকে আমি এই যে এই 4 - 1 মাইনাস হবে, এটাকে আমি পরে লিখব। আর এটা আমাদের 5 - 1 হবে, তাহলে লেখা যাবে না 1/1 মাইনাস 5x মাইনাস 1/1 মাইনাস 4x। একদম সিম্পল। আপনি যেখানে আংশিক ভগ্নাংশ সাথে দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনি এই কাভার আপ রুলসটা আপনি ইউজ করবেন এই জায়গাগুলোতে। কিন্তু যেখানে স্পেসিফিকভাবে আংশিক ভগ্নাংশ বলবে, সেখানে আপনি যেটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি গোল্লা খাবেন। তাহলে আপনি যদি গোল্লা যদি না খেতে চান তাহলে এই কাজটা একটু করবেন। দয়া করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তো আপনাদের এই কথাটা বলাটাও আমার বিরক্ত লাগে। তো অবশ্যই একটু যারা ভিডিওগুলো দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রত্যেকটা বিষয় ইউনিক কিছু দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, ওকে। এবং রুলসগুলো আমি আপনার নিজের মতো করে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো এইটা আমাদের এখন সূত্র করতে হবে। এখানে আমাদের প্রশ্নে যেন কি বলছিল, এখানে আপনার এক্স পাওয়ার এন এর সহগ বের করতে বলছে। এক্স পাওয়ার এন এর সহগ, এক্স পাওয়ার এন এর সহগ কাইন্ড অফ কি বলুন এখানে, আরতম পদের সহগ। এখানে ক্লিয়ার? তো আমরা এটাকে সূত্র করবো এখন। সূত্র যে করি, দেখুন এখানে ইনভার্স 1 আছে, এখানে নর্মাল সূত্র। এখানে যে আপনার 1 প্লাস 5x প্লাস 5x স্কোয়ার প্লাস 5x পাওয়ার কিউব প্লাস এভাবে যাবে, এখানে কি 5x পাওয়ার n হবে এখানে, রাইট? এভাবে চল, মানে এখানে r তম পদের বা এখানে n তম পদ আর কি, মাইনাস এখানে কি হবে একই ম্যাথ 1 প্লাস 4x প্লাস 4x তারপরে স্কোয়ার, এভাবে আবার যাবে আর কি। এটাকে আমাদের কি হবে এখানে 4x পাওয়ার n এখানে হবে, ওকে। 4x পাওয়ার n হবে এখানে, এরপরে আমাদের প্লাস ডট ডট দিবেন এখানে প্লাস দিয়ে ডট ডট দিবেন। এক্স পাওয়ার n মানে কি হচ্ছে বলুন তো এখানে ভাই? এখানে আপনার এক্স পাওয়ার n মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই মান দুটাই, যে এটা একটা আমাদের এখানে মান হবে, একটা একটা মান হবে এখানে, ক্লিয়ার? তো এক্স পাওয়ার n এর সহগ এখানে লিখবেন, যেখানে আপনার এটা লেখার পর লিখবেন এক্স পাওয়ার n এর সহগ। এখানে তো আমাদের একটা মান পাবেন, সেটা কি 5 পাওয়ার n পাবেন এখানে, মাইনাস কত 4 পাওয়ার n পাবেন এখানে। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার, এটা অ্যান্সার। মানে ম্যাথ দেখুন কয় লাইনের, কিন্তু বেশি বিষয় না, কিন্তু জাস্ট বোঝার মতো একটা বিষয়। কভার আপ রুলসটা যদি আপনি বোঝেন তাহলে আপনার জন্য ম্যাথগুলো পান্তা ভাত, খালি শুধু গিলবেন, হ্যাঁ, চাবাতে হবে না। 4 নম্বর ম্যাথ করবো এবার। এটা এক্স পাওয়ার আর, দেখুন এক্স পাওয়ার আর বলুক বা এক্স পাওয়ার এন বলুক, বিষয়গুলো কিন্তু একই এখানে, হ্যাঁ, বিষয়গুলো কি এখানে একই। আচ্ছা, 4 নম্বর ম্যাথটা আমরা করবো এবার। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যে ভাইয়ের সাথে কানেক্ট হতে চান, মানে আমি কিন্তু স্টুডেন্ট, আমি কিন্তু মানে সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এবং এমএসসি করতেছি এখন। আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি, আপনারা সবাই জানেন ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। তো আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স, সিএসসি, ওকে। তো যাই হোক, আমার বিষয়ে একটু পরিচয় দিলাম আর কি, এমন কিছু না যে খুব বেশি করছি। তো আমি দোয়া করি আপনারা সবাই ভালো ভালো ভার্সিটিগুলোতে পড়েন, হ্যাঁ। আমি তো খুব ভালো ভার্সিটি পড়তে পারিনি। তো যাই হোক, আপনারা একটু মানে সবাই সবার জন্য দোয়া করবেন, এটা হলো বিষয়। আমাদের দোয়া করতে তো টাকা পয়সা লাগবে না, তো সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আমার যারা স্টুডেন্ট আছেন। তো এই ম্যাথটা আমাদের অ্যাকচুয়ালি এরকম ছিল, আমি দেখিনি একটু। এক্স বাই ওয়ান মাইনাস 4x প্লাস 3x স্কোয়ার। এবার আপনি যদি এখানে একটু খেয়াল করেন, দেখবেন যে আপনি মিড টার্ম যাবে, আমি জাস্ট দেখি, হ্যাঁ রেকর্ড হচ্ছে আমাদের, এটা মিড টার্ম নিচে কিন্তু দেখুন আপনি এই জায়গাতে আমাদের মিড টার্ম যাচ্ছে এখানে, আচ্ছা। তো মিড টার্ম হলে আমাদের কি হবে, এক্স পাবো এখানে। তো এটাকে তো একটু সাজা লিখতে পারেন না, যে এটাকে এভাবে লেখা যায় না, যে আপনার এক্স লিখে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো 3 অক্ষে 3, এটা 3 গুণ হবে, 3 অক্ষে 3, তাই না? আমাদের এখানে 4 লাগবে, তার মানে লেখা যাবে কি 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 1। এখানে আপনি যদি 3x কমন নেন, কত হবে এখানে, এই জায়গাতে এই দুটা থেকে এক্স মাইনাস 1 পাবেন। এই মাইনাস 1 কমন লিখে হবে এক্স মাইনাস এখানে 1 পাবেন। আই হোপ আমার থেকে আপনারা এই বিষয়গুলো এখন ভালো বোঝেন। এক্স এখানে আমাদের এক্স মাইনাস 1 যদি কমন যায়, 3x মাইনাস 1 পাবো, তাই না? এখানে আমরা আবার করবো কি এখানে বলুন তো, যে আপনার ওই আগের মতো কভার আপ রুলস করবো এখানে। তো এই কভার আপ রুলস করার জন্য আমি প্রথমে দুইটা সেকশন করবো এখানে, এরকম মাঝখানে প্লাস দিয়ে দিলাম। তো প্রথম টার্গেট হচ্ছে আমাদের কি, এখানে যেন আপনার এই যে মানটা এক্স মাইনাস 1 লিখবো, এখানে কি লিখবো, এক্স মাইনাস 1 লিখবো, ওকে। তো এক্স মাইনাস 1 লেখার পর আমাদের এখানে এক্স এর মান কার জন্য 0 হবে, এখানে এক্স এর মান 1 এর জন্য 0 হবে, এখানে 1 দিলে হয়ে যাবে, তাই না? এই মানটা আমি এখানে বসাবো, তাহলে আমাদের 3 ইন্টু 1 মাইনাস 1 এবং এক্স এর মানটা 1 করবো এখানে। আবার এখানে আমাদের
3x মাইনাস 1 এখানে পাবেন, 3x মাইনাস কি পাবেন এখানে 1 পাবেন। ওকে, আচ্ছা আমি একটু এগুলো পরে ঠিকঠাক করে নিচ্ছি এখানে পরে। তো আচ্ছা এখানেও একবারও করা যায় কাজটা এখানে, সেটা হচ্ছে কি আমি একটু এটা একটু বিব্রত হয়ে গেছে বিষয়টা, আমি একটু সোজা গুছাই নি এখানে। সেটা কেমন করে গোছাবো দেখুন, এটাকে এভাবে লেখা যাবে না, এক্স বাই এখানে আপনি যে মাইনাস কমন নেন তাহলে কি হবে এখানে 1 মাইনাস এক্স হবে, ইন্টু এখানে যে মাইনাস করেন 1 মাইনাস কি 3x হবে এখানে, আর মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে লেখা যাবে এক্স বাই কত লেখা যাবে এখানে 1 মাইনাস এক্স 1 মাইনাস 3x লেখা যাবে, বুঝছেন? আচ্ছা এটাকে আমি এই নিচের লাইনে লিখলাম মনে করুন, কারণ আমাদের এখান থেকে লিখবো তো 1 মাইনাস এক্স লিখবো এবং কি আমাদের 1 মাইনাস 3x, তাহলে একটু দেখতে সুন্দর লাগতেছে এবং কি আমরা এভাবে সুন্দর করে বুঝতে পারবো এখানে কোনো কিছু। কি বললাম, আমরা দুটো সেকশন ভাগ করে নেবো এখানে, একটা এরকম একটা সেকশন দেবো, দেন প্লাস দেবো, এরকম একটা সেকশন দিলাম, তারপরে 1 মাইনাস এক্স দিলাম, এক্স এর মান কত জন্য জন্য আমাদের এখানে মানটা 0 হবে এখানে 1 এর জন্য, তাহলে আমরা করবো কি এখানে 1 মাইনাস 3 ইন্টু 1, ওকে এখানে 1 দিলাম, ক্লিয়ার। আবার এখানে দেখুন আপনি এখানে লিখবেন কি 1 মাইনাস 3x লিখবেন না তো। এবার এখানে একটু খেয়াল করুন ভাই, এইখানে আপনার মানটা যে এখানে এক্স এর মানটা 1/3 দেন, তো এটা কিন্তু 0 হবে এখানে, তো এটা তো বুঝতেন, তো এখানে লেখা যাবে কি 1 মাইনাস 1/3 লেখা যাবে, আর এখানে কি এক্স এর মানটা 1/3 দিলেন। এই তো সহজ বাঙালি যে বাঙালি কথা বা শুদ্ধ ভাষায় যে কথাগুলো আমি সেগুলো আপনাদের এখানে বলতেছি, সো আপনি একটু জাস্ট বুঝবেন। আচ্ছা এবার দেখুন আপনার এখানে যে মানটা পাচ্ছেন সেটা হচ্ছে, একটু বুঝুন এখানে ভাই, এই মানটা বিয়োগ করলে মাইনাস হাফ হবে এখানে, রাইট, মাইনাস হাফ হবে এখানে। তো আমি একবার যে মাইনাস হাফটা নিয়ে নিই এখানে সামনে, মাইনাস হাফ লিখে এখানে লেখা যাবে না 1/1 মাইনাস এক্স করা যাবে, রাইট। এখানে দেখুন আপনার যেটা পাবেন এখানে 1/3 তো এখানে পাচ্ছেন মেবি, হ্যাঁ 1/3 তো এখানে পাবেন, 1/3 পাবেন এখানে 1 মাইনাস থ্রাইস এক্স পাচ্ছেন এখানে, লসাগু করলে কি 3, এখানে কি 3 মাইনাস 1, রাইট। তো এইটা আর কি পাচ্ছেন। তো আমি মাইনাস হাফ দিয়ে এখানে করা যাবে না এরকম যে আপনার 1/1 মাইনাস এক্স করা যাবে, আর এখানে আমাদের তো 1/3 লেখা যাবে, ইন্টু এটা ক্রস করে দিলে উল্টে গেলে কি 3/2 হবে এখানে, রাইট। এখানে 1/1 মাইনাস 3x হবে, 3 মিন এগুলো যা আছে সব কেটে দেন এখানে, হ্যাঁ। তাহলে আমি একটু যে প্লাস হাফ এটাকে সামনে রাখলাম, এই যে হাফ দিলাম এখানে, তো উভয় থেকে হাফ তো কমন যাবে তাই না, এখানে কি হবে এখানে এই যে এই ইনভার্সটা একবার উপর তুলে দেবো, 1 মাইনাস 3x তার ইনভার্স হবে এখানে, এবং মাইনাস 1 মাইনাস এক্স ইনভার্স হবে এখানে। তো এই কভার আপ রুলসটা কিন্তু আমি এই পর্যন্ত করে এই পর্যন্ত নিয়ে আসছি এখানে, আই হোপ আমরা বুঝতে পারছি এখানে। এটা কিন্তু মাইনাস, এগুলো আবার ভুল টুল বোঝার দরকার নেই, এখানে হাফ দিলাম এখানে, সূত্র করবো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে সূত্র করবো এখানে 1 প্লাস 3x এর স্কোয়ার প্লাস এভাবে যাবে এখানে আপনার এক্স পর এন এর সূত্র এখানে, তার মানে এখানে আর মানে 3x এর পর আর হবে এখানে, প্লাস যাবে এভাবে, এখানে মাইনাস দেবো এখানে দিয়ে আপনার এখানেও করবে এখানে 1 প্লাস এক্স তাই না, তারপর প্লাস কি এক্স স্কোয়ার প্লাস ডট এখানে এক্স পর এখানে এন হবে এখানে বা আর এখানে, ওকে এভাবে আমাদের এখানে মানটা আর কি যাবে। তো এখন আপনাকে কি বলছে এখানে দেখুন তো, এক্স পর আর এর সহগ এখানে, তো এই জায়গাটাকে একটু আমি ভাঙাই দিচ্ছি, এটা মানে কি হবে 3 পর আর হবে এবং কি এক্স এর পর আর হবে এখানে, আর এটা তো আমাদের এক্স পর আর আছে এখানে, তো আমরা এখানে লিখবো যে এক্স পর আর এর সহগ, এক্স পর আর এর সহগ কত হবে এখানে বলুন তো, হাফ তো আমাদের দুটোর সাথে আছে তাই না, তো হাফ কিন্তু আমাদের নিতে হবে এখানে, হাফ আমি একবার কমন নিলাম, তো এখানে আমাদের কি হবে এখানে আপনার এখানে 3 পর হচ্ছে আপনার আর হবে মাইনাস, এখানে কিছু নেই মানে কি এই যে মাইনাস দ্বারা যে গুণ করি আমি এটাকে তাহলে কি মাইনাস পাবো, তাহলে -1, রাইট, এটাই অ্যান্সার। মানে আমার কথা হচ্ছে ম্যাথকে আমরা পান্তা ভাত বানাবো, মেইন কথা হচ্ছে, ওকে পান্তা ভাত করে একবার খেয়ে ফেল দেবো। সকালবেলা উঠে দেখেন না যে আমরা যারা পান্তা ভাত গ্রামে যারা থাকেন, আমি কিন্তু গ্রামে বড় হয়েছি, তো এরকম হয় যে সকালবেলা উঠে যখন আমরা স্কুলে যাই বা কোথায় যাই, মা ভাত রান্না করতে দেরি করছে, ঘাম ঘাম করে খালি পান্তা ভাত খেয়ে নেই তাই না, চাবাও লাগে না, তাড়াহুড়ো করে মানে 2 মিনিটে খেয়ে ফেললাম, যাজ্ঞা। তো এবার আমরা 5 নাম্বারটা দেখবো ইনশাল্লাহ। তো এই 5 নাম্বার ম্যাথটা এখানে দেখুন এটা খুবই সিম্পল, তো এখানে বলা আছে কি ওই এখানে আমাদের যেটা পেয়েছিলাম এখানে 1 মাইনাস এক্স 1 প্লাস টুয়াইস এক্স এখানে, ওকে আমি জাস্ট তুলে নিই এখানে 5 নাম্বারটা একটু, কি ছিল এখানে আপনার 1/1 মাইনাস এক্স এবং কি আমাদের এখানে 1 মাইনাস 2x, ওখানে 3x ছিল এখানে এক্স তাই না, একই বিষয় না ভাই। তো এখানে কিন্তু দেখুন এই যখন এই মানটা লিখবেন এখানে, এইটা লেখার পর আপনাকে অবশ্যই
লিখতে হবে এখানে কি কভার আপ রুলস লিখতে হবে এখানে কভার আপ রুলস। ওকে, যাজ্ঞা। তো এটাও আমাদের গেল মোটামুটি। এরপরে আপনি এখানে একটু আসুন, এখানে আমরা কভার আপ রুলস করব। দুটো প্রথমে সেকশনে ভাগ করব, প্লাস একটা সেকশন করলাম, এখানে 1 মাইনাস এক্স করলাম, এক্স এর মানে 1 দিলে 0 আছে, তাহলে কি হবে এখানে 1 মাইনাস 2 ইন্টু 1। এটা তো আমাদের এক্স এর উপরে কিছু নেই মানে কি, ওটা ওভাবেই থাকবো। এখানে এখানে এক্স এর কিছু নেই, তাহলে 1 মাইনাস 2 এক্স করবো এখানে, এক্স এর মাঝে হাফ করেন তাহলে হবে, তাহলে কি 1 মাইনাস এখানে হাফ হবে এখানে, ক্লিয়ার? মানে এটা আমাদের এইটা এইভাবে রাখবো এখানে, কিন্তু আমাদের এখানে কোন মানের জন্য মানটা 0 হবে সেটা আমাদের এই যে এই মানটাতে এখানে ইউজ করবো এক্স্যাক্টলি। আবার এটা আমি এভাবে রাখবো, এখানে কোন মানের জন্য 0 হবে সেটা আমাদের এক্স্যাক্টলি এই মানের জন্য আমি ইউজ করবো, ক্লিয়ার? এগুলো এত ডিটেলস ভাঙানোর ভাঙে আপনাকে কেউ হয়তো বা করাবে না, কিন্তু ম্যাথ করার সময় এত ভাঙাতে গেলে ম্যাথে কিন্তু আমাদের লেট হয়ে যাবে। তোমরা একটা বুঝতে মানে নিজে নিজে সবকিছু করতে হবে এখানে। ওকে, এটা আমাদের উচিত। এখানে লিখবেন কি একটু কভার আপ রুল এখানে, হ্যাঁ কভার আপ রুল লিখে দেবেন এখানে। তো এখন আপনি যেটা পাবেন অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনার এখানে এইটা, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1 হবে এখানে, রাইট? এখানে মাইনাস 1 মাইনাস একবার দিলাম, 1 মাইনাস এক্স পাবেন। এবং এখানে দেখুন এই মানটা কত পাবেন, এখানে 1 থেকে হাফ বাদ দিলে আপনি কিন্তু হাফে পাবেন, কি পাবেন হাফ পাবেন, তাহলে প্লাস এখানে কি পাবেন হাফ, তাই না? এখানে কি পাবেন হাফ পাবেন। তো এই হাফটা যদি কোনোভাবে উল্টে যায়, এখানে কি যায় উল্টে যায়, তাহলে কি হবে 2টা এখানে সামনে আসবে, তো এখানে লেখা যাবে না এরকম 1 মাইনাস 2 এক্স লেখা যাবে, বুঝছেন? এই হাফটা যেটা হবে এখানে, এটা তো এরকম 1/2 হবে এখানে, উল্টে গেলে কি 2 হবে না শুধুমাত্র? তো আমি এই 2টাকে যে সামনে নেই নিয়ে এখানে লেখা যাবে না 1 মাইনাস 2 এক্স লেখে ইনভার্স পড়া যাবে, এবং মাইনাস এখানে 1 মাইনাস এক্স ইনভার্স পড়া যাবে, রাইট কিনা? আমি খুবই সিম্পল করতেছি, কোনোভাবে পেঁচাবেন না ভাই। এখানেও এক্স পর এন এর কথা বলছে, এখানে কি বলছে এক্স পর এন, তার মানে এখানেও দেখুন খুবই সিম্পল আমি করবো ম্যাথটা আর কি। তো এখানে দেখুন আপনার এটা 2 থাকবে, থার্ড এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ক্লিয়ার? 1 মাইনাস কি 2x মাইনাস না প্লাস হবে, সূত্র তো আমি জানি, এখানে 2x পাওয়ার 1 প্লাস 2x এর কি আপনার এখানে পাওয়ার 2, এভাবে আমাদের যাবে এখানে x পাওয়ার মানে 2x পাওয়ার কি হবে এখানে n হবে এখানে, বা n বা আমাদের এখানে r বললে r হবে এখানে, যেটা বলবে সেটা হবে এখানে। প্লাস আমাদের যাবে এভাবে গিয়ে আপনার মাইনাস দেবো এখানে, এবার এখানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এবার যাবে এখানে এক্স পাওয়ার n হবে এখানে, প্লাস ডট ডট এখানে যাবে, এটা প্লাস হবে, এভাবে যাবে, ক্লিয়ার? তো এক্স পাওয়ার n এর সহগ এখানে লিখবো, এখানে এক্স পাওয়ার n এর সহগ, এক্স পাওয়ার n এর সহগ কত হবে এখানে বলুন তো ভাই? এখানে 2 তো এখানে সামনে আসে একটা, এখানে আমাদের কি এই যাতে আমাদের এক্স 2 এর পর n হবে এখানে মাইনাস, এই যে মাইনাসটা গুণ হবে এই, এবার দেখুন এর এটা মানে কি 1 এক্স পর n এর সহগ, তার মানে এখানেও এক্স পর nটা থাকবে না, এক্স পর n রাখা যাবে না, কারণ এখানে তো আপনি ভাঙালি লাগে 2 পর n পাবেন এবং কি এক্স পর n পাবেন, তাই না? এই যে 2 পর nটা দিলাম, এটা অ্যান্সার। অ্যান্সারটা মিলে দেখতে পারেন, এটাই আপনার অ্যান্সার হবে, বা আপনি যে একটু ক্যালকুলেশন আরেকটু করেন মানে ডিপলি করেন আর কি। ও আমি একটা বিষয় ভুল লিখছি, সেটা হচ্ছে আপনার এখানে আপনার এই মানটা এটা কিন্তু ব্র্যাকেটে শুধু এটার সাথেই, হ্যাঁ তাহলে 2 ইন্টু 2 এর পর n মাইনাস 1 এখানে হবে, তাহলে বেস কমন গেলে এখানে 1 আছে, তাহলে কি 2 এর পর কি n প্লাস 1 হবে মাইনাস এখানে 1, এটার অ্যান্সার। যাজ্ঞা। তো মাঝে মাঝে একটু ভুল হবে, মানে বলতে ভুল হবেই, হ্যাঁ। এরপর দেখুন আপনার এই যে ম্যাথটা আছে 6 নম্বর ম্যাথটা, এটা খুবই সিলেট বোর্ডে আছে 17 সালে আছে এখানে, এটা ইনভার্স দিয়ে দেওয়া আছে মানে কি এটা আপনার নিচে গেলে কিন্তু প্লাস হবে এখানে, এটাকে মিড টার্ম টি টার্ম করতে হবে, করে ওই কাভার আপ রুলস করলেই আপনার ডান, অ্যান্সার ডান। তো আমি একটু ট্রাই করে দেখি আমি পারি কিনা। এখানে যেটা বলা আছে এখানে 42x স্কোয়ার মাইনাস 30x প্লাস 1 ইনভার্স 1, তো এটাকে তো এইভাবে লিখতে পারবো আমরা এখানে এই 42x স্কোয়ার মাইনাস 13x প্লাস 1, এটা লেখা যাবে এখানে। তো এখন আপনি যেটাকে মিড টার্ম করেন এখানে, মিড টার্ম যে করেন, মিড টার্ম করলে কি হবে এখানে আপনার 42 না 6 7 42, দেখুন 6 এবং 7কে করলে আপনি 13 পাবেন এখানে। এগুলো আপনি ইন্টারে পড়ছেন, তার মানে আপনার এখন নগদ দর্পণে থাকা উচিত, হ্যাঁ। তার মানে কিন্তু কত হবে এখানে এই যে 42x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6x প্লাস 1, ওকে। তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে তো আপনি 7x যদি কমন 7x কমন নেন, হ্যাঁ এই দুটো থেকে, এটা 42 কিন্তু এখানে 6 7 42, রাইট? এখানে 6x পাবেন, এখানে মাইনাস 1 পাবেন, আবার আপনি এখানে যে মাইনাস 1টা কমন নেন তাহলে কত হবে এখানে 6x মাইনাস 1 পাবেন এখানে। তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 1/6x মাইনাস 1 এবং কি আমাদের 7x মাইনাস 1, একটু সুন্দর দেখানোর জন্য আমি এই মানটাকে লিখতে পারি এখানে 1/1
1 মাইনাস 6x এবং কি 1 মাইনাস 7x লিখতে পারি। বুঝছেন? এবার আমরা আবার করবো কি, কভার অফ রুলসে ফেলে দেবো, এখানে ফেললে আমাদের কাজ শেষ। কি করবেন, এখানে দুটা সেকশন নেবেন এভাবে প্লাস দিয়ে, তো 1 মাইনাস 6x এটা দিবেন, এই মানটা কার জন্য 0 হবে, এখানে 1/6 এর জন্য। তাহলে আমি করবো কি, এখানে 1 মাইনাস 7 আছে এবং কি 1/6 করবো, এখানে এখানে তো 1 1 আছে, এখানে উপরে কিছু সমস্যা নেই। আর 1 মাইনাস 7x আছে, এখানে আমি 1/7 এর জন্য পাবো, এখানে তাহলে কি হবে 1 মাইনাস কি হবে এখানে আপনার 6 ইন্টু 1/7, তার মানে এই জাতে এবার বসবে এখানে, ক্লিয়ার? মানে যেটা আপনি মান বসাবেন তার অপোজিটে আমাদের মানটা বসাতে হবে, যার জন্য 0 হবে মানটা। রাইট আর রং আপনি একটু অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ, আমি না বুঝলেও বুঝাই দেবো, আর যদি বোঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এখানে আপনার 6 লসাগু, তাহলে কি 6 মাইনাস 7 প্লাস এখানে আমরা কত হবে, এখানে 1 মাইনাস 7x, এখানে কি 7 লসাগু, এখানে কি 7 মাইনাস 6। ওকে, দেখুন এখানে মাইনাস হবে এখানে, হ্যাঁ এটা কি হবে -1 হবে এখানে, রাইট? তো -1 হোক আর +1 হোক, আমাদের কিন্তু এখানে উল্টে গেলে 6 হবে, তাহলে -6 লিখে এখানে লেখা যাবে 1 মাইনাস 6x ইনভার্স 1 লেখা যাবে, এটা আমি একবার উপর তুলে দিলাম। আর এখানে আমাদের এই +1, তার মানে কি 7 লেখা যাবে, এখানে +7 লিখে 1 মাইনাস 7x লিখে ইনভার্স 1 করা যাবে। তো একটু আপনি সামনে পেছনে একটু প্লাস মাইনাসগুলো চেক করেন, যেখানে আমি 7টাকে 1 মাইনাস 7x দিয়ে ইনভার্স করতে পারি, -6 দিয়ে 1 মাইনাস 6x দিয়ে তার উপর ইনভার্স করতে পারি। এটাকে আমি কাভার অফ রুলস করলাম, এখানে আপনাকে না বলে দিলে কিন্তু ঝামেলা, হ্যাঁ? তাহলে আপনার স্যার বুঝবে না যে আসলে আপনি কি করছেন, তখন আপনাকে আবার গোল্লা দেবে, হ্যাঁ? বিনা টাকায় যেটা গোল্লা আর কি, যেমন গোল্লা বা মিষ্টির কেজি কিন্তু কত 300 টাকা প্লাস, হ্যাঁ? যাজ্ঞা, এখন আমাদের এইটাকে একটু আমি ক্যালকুলেশন করব। কি করব? ক্যালকুলেশন কেমনে করব? আপনার যেভাবে শিখছেন এটা আপনি এখানে দেবেন এভাবে, এখানে 1 প্লাস 7x প্লাস 7x তারপরে স্কোয়ার দেবেন, প্লাস এক্স পর এন আমাদের বলছে এখানে, তার মানে প্লাস 7x এর পর আমি কি এন করব, প্লাস ডট 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 এবং ব্র্যাকেট দিলাম, -6 দিলাম এখানে, এখানে কত হবে, এখানে 1 প্লাস 6x প্লাস 6x তারপরে স্কোয়ার, এভাবে ডট ডট দিয়ে এখানে কি হবেন 6x এর পাওয়ার এন করবেন প্লাস ডট ডট। ওকে, এখানে করবেন যে এক্স পর এন এর সহগ, এক্স পর এন এর সহগ কত হবে বলুন তো এখানে আপনার, এই যে এখানে দেখুন এটা কত 7 পর n ইন্টু এক্স পর এন, এটা কত এখানে 6 পর n ইন্টু এক্স পর এন, তার মানে এই এক্স পর সহগটা বাদ দেন, তার সাথে সাথে কি হবে এখানে 7 পর n হবে মাইনাস, এই যে এই মাইনাসটা এখানে n তো 6 আছে, তাহলে কি হবে 6 এর সাথে 6 পর n হবে, লেখা যাবে 7 এর পর কি n প্লাস 1 মাইনাস 6 এর পর n প্লাস 1, এটাই অ্যান্সার। এটা জীবনেও অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা নেই এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা অ্যান্সার লিখে দেবেন, তাহলে আপনার অ্যান্সার ডান। তো এরপরে যেটা আমরা দেখবো ইনশাল্লাহ, আমরা একটু স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করি, দেখি কতদূর পর্যন্ত করা যায়। 7 নাম্বার, এখানে 1 মাইনাস 5x 6x স্কোয়ার ইনভার্স 1 আছে, এক্স ফর আর এর সহগ এত এবং এত প্রমাণ করতে বলছে, এখানে কি করতে প্রমাণ, কি বলছে প্রমাণ। এবার এটা থেকে আবার হতাশ হওয়ার দরকার নেই, কি হওয়ার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই, বললাম আমি হতাশ হবেন না, সো ফার হতাশ হওয়ার দরকার আমাদের নেই, এটা বুয়েটে আসছে, এখানে দেখুন বুয়েট আছে, কি হচ্ছে আমাদের, এটা তো ইজি। যাই হোক আমরা সলভ করি, এখানে আছে কি বলুন তো ভাই, এখানে 1 মাইনাস 5x আছে আর কি এখানে প্লাস 6x স্কোয়ার। যারা ভিডিওগুলো দেখতেছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন ভাই, কাইন্ডলি মানে বুঝেন, এর থেকে আর কি নম্র হবো। এখানে 6x স্কোয়ার মানে 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার। ওকে, সো এখানে আর আমি যখন সালাম দিই আপনাদের, সালামের উত্তরটা নেবেন, আমি কিন্তু প্রথমে কিন্তু সালাম দিই 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6 হবে, এখানে 1 মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6x স্কোয়ার। দেখুন আপনি এখানে যেটা পাবেন, এখানে 1 মাইনাস 2x পাবেন, এখানে 1 কমন নিলে, এখানে মাইনাস 3 কমন নেন এখানে, তাহলে কত হবে এখানে 1 মাইনাস 2x পাবেন এখানে। এখানে তো 1 একটা আছে এখানে, তাই না? 1 মাইনাস 2x এখানে দিলেন, আর এখানে কি 1 মাইনাস 3x দিলেন। আচ্ছা এবার ভাই আপনি কভার অফ রুলস কি ইউজ করতে পারবেন না এখানে? আপনাদের ইউজ করে কোনো প্যারা আছে না? প্যারা নাই, কোনো প্যারা নেই। প্রথমে দুটা সেকশন আমরা ভাগ করবো, এখানে কি করবো দুটা সেকশন, এ একটা সেকশন প্লাস এ একটা সেকশন করলাম, করার পর আমি এখানে 1 মাইনাস 2x লিখলাম, এখানে কাজ জন্য 1/2 এর জন্য 0 হবে, তাহলে কি 1 মাইনাস 3 ইন্টু 1/2 করবো এখানে। ওকে, এখানে 1 আসা পরে দরকার নেই, এটা আমাদের একটা পেইন নেই আর কি এই বিষয়টা নিয়ে। আবার দেখুন আপনার এখানে 1 প্লাস 1 মাইনাস 3x দিলাম, এখানে 1/3 জন্য হবে, তাহলে কি 1 মাইনাস 2 ইন্টু 1/3 করবো এখানে। ওকে, এটা 1 করলাম,
দেখুন পানি হয়ে যাবে, পানি, ম্যাথ মানে পানি আর কি। হ্যাঁ, আমার কাছে ম্যাথ মানে পানি, আপনাদের আমি বানাই দেবো ইনশাল্লাহ। 1/2x 1 মাইনাস 2x, ওকে। 2 লসাগু গেলে কি 2 মাইনাস 3 হবে এখানে, প্লাস এখানে কি 1/1 মাইনাস 3x, 3 লসাগু গেলে কি 3 মাইনাস 2 হবে এখানে। এরপর দেখুন ভাই, আমি একটু উল্টাপাল্টা করে একবার করে দেবো। সেটা হচ্ছে কি, এটা যদি আপনি ভাগ করে দেন, উল্টে দেন, তাহলে আমাদের কি মাইনাস হবে। তাহলে এখানে লাগান -2 লেখে 1 মাইনাস 2x করা যাবে, ইনভার্স 1 করলাম কারণ এটা উপরে উঠে ইনভার্স হবে। প্লাস এখানে এটা আমাদের কি 2 করলে, মানে 3 থেকে 2 করলে কি 1 হবে, তাহলে 3 হবে এখানে, 3 1 মাইনাস 3x, মানে সবগুলো জিনিস একই বিষয় বলছে বারবার। তো আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে এগুলো আপনার এক কলমে যথেষ্ট। আচ্ছা, 1 মাইনাস 2x ইনভার্স 1 করলাম। তো এটা সূত্র করেন ভাই, এখানে এখানে 3 করবেন, কত হবে এখানে 1 প্লাস 3x প্লাস কি 3x, তারপর কি স্কোয়ার, 3x কিউব এভাবে যাবে এখানে, এই 3x এর পাওয়ার এখানে n হবে এখানে, প্লাস ডট ডট এখানে মাইনাস এখানে 2 দেবেন এখানে, এখানে কত হবে এখানে 1 প্লাস 2x প্লাস 2x, তারপর কি স্কোয়ার হবে এখানে, ডট ডট কি হবে এখানে প্লাস 2 ফর x, এরপর n হবে এখানে, প্লাস ডট ডট হবে এখানে, ওকে। x ফর n এর সহগ, x ফর n এর সহগ আগের মতো ভাই 3 তো এখানে থাকবেই। দেখুন আমাদের x ফর nটা আমাদের চলে যাবে, তাহলে কি এই 3 এর পর n থাকবে, মাইনাস এই মাইনাস এখানে দিলাম, 2 তো থাকবে এখানে, যে 2 একটা আছে আমাদের, আর এখানে কি 2 এর পর n হবে এখানে, রাইট। কত হবে এখানে 3 এর পর কি n প্লাস 1 মাইনাস কি 2 এর পর কি n প্লাস 1, আমাদের বলছে যে r এর বলছে, তাহলে আমি n এর জায়গাতে r বসাবো, তাহলেই হয়ে যাবে, r প্লাস 1 হবে এখানে। তাহলে আমি জাস্ট একটু এখানে করি, এটাই করি, এখানে আমাদের r, এখানে যেটা r দেবেন এখানে, এটাও r দেবেন এখানে, তাহলে আমাদের ভেজাল শেষ। এটা r দেবেন, এটা r দেবেন, কাটাকাটি করবেন না ভাই, এই যে r, আমি দেখেন n দিয়ে করলাম তাই না, r দিয়ে করলে r হবে, n দিয়ে করলে n হবে, এটা তো সিম্পল। এটা আমাদের প্রুফ করতে হবে, লিখে দেবেন, প্রুফ লিখে দেবেন ভাই, কারণ প্রুফ না লিখে দিলে স্যাররা বুঝবে না যে আসলে প্রশ্নই বোঝে নাই, তাই না। আচ্ছা, তো এরপরে দেখুন আমাদের এখানে এই তো আপনার 8 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমাদের এখানে দেখুন আপনার রাজশাহী বোর্ডে আসছে কিন্তু এতে, এটা বলছে এত এর সহগ, এক্স পাওয়ার 9 এর সহগ বলছে কি এই মানটা। এদেরকে হতাশ হবেন, হতাশ হওয়ার দরকার নেই, প্রথমত হতাশ দূর করেন, হতাশ মুক্ত জীবন একটা নেন আগে, তারপর ম্যাথ। এখানে 1 মাইনাস 9x 20x স্কোয়ার, তাই না, এটা হচ্ছে 8 নাম্বার, রাইট। তো এখানে কি হবে, এখানে আপনার আমি একবার লিখলাম যে 1 বাই কি লিখলাম 1 মাইনাস 9x প্লাস 20x স্কোয়ার, এটা আপনাকে জাস্ট একটু ডিফারেন্সিয়েশন করার জন্য দিয়েছে এখানে, আর কিছু না। ওরা দেখতেছে আপনি আসলে এইটাতে দুর্বল কিনা। তো এটা লেখা যাবে না 1 মাইনাস 9টাকে লেখা যাবে কি 4 5 20, 4x মাইনাস কি 5x প্লাস 20x স্কোয়ার, 1 আছে এখানে উপরে। তো এখানে 1 মাইনাস 4x পাবেন এখানে, মাইনাস 5x কমন লেগে 1 মাইনাস কি পাবেন মাইনাস 4x পাবেন এখানে। এগুলো তো সিম্পল বাচ্চা জিনিস ভাই, এগুলো আমি কেন করাবো আপনাকে। 1 এখানে কি 1 মাইনাস 5x 1 মাইনাস 4x, এখানে আমার কাভার আপ রুলস করবে এখানে, ওকে। এই যে লিখে দেবেন এখানে কাভার আপ রুলস, লিখে দেবেন কাভার আপ রুলস এখানে, ওকে। আমি অত লিখছি না, এখানে দুটা সেকশন প্রথমে ভাগ করবেন এখানে, 1 মাইনাস 5x করবেন, 1 মাইনাস 4x করবেন। এখানে 1/5 এর জন্য 0 হবে, তাহলে কি এখানে এখানে এই মানটা বসাবেন, এই যাতে 1 মাইনাস 4 লিখে 1/5 দিয়ে দিবেন, এখানে 1, এখানে কি 1 থাকবে কারণ উপরে কোনো কিছু নেই, 1 মাইনাস এখানে 4, তাহলে কি 5 ইন্টু 1/4। তো এখানে যেটা পাবেন, আমি একবার না লিখি কারণ আপনারা অনেকেই আছেন যে একবারে বুঝবেন না হয়তো বা, এখানে কি 5 মাইনাস 4 হবে এখানে, রাইট, প্লাস 1 মাইনাস 4x কত হবে এখানে 4 মাইনাস 5 এখানে, এটা উল্টো পাল্টা করে দেন তো। এখানে দেখুন এইটা কিন্তু আমাদের 5 কিন্তু উপরে, 5 এখানে কত 1 মাইনাস 5x এর ইনভার্স হবে এখানে, এবং প্লাস নো, এটা প্লাস হবে না কারণ আমরা এখানে এই যে এটা বিয়োগ করলে আমাদের মাইনাস 1 হবে, তাহলে মাইনাস 4 1 মাইনাস 4x ইনভার্স 1, এই তো গেল, মানে 5 এবং 4 এর আমাদের কেসটা খতম, ওকে। আপনি এখানে যে দুটো মান পেলেন এখানে, অ্যাকচুয়ালি এখানে 5 ইন্টু 1 মাইনাস 5x এটা পেলেন এখানে, এটা মানে কাভার আপ রুলস করে কিন্তু আপনি অনেকগুলো বিষয় শিখতেছেন এখানে। তো আমরা প্রথমত এখানে r তম পদ পর্যন্ত বিস্তৃত করবো এখানে, ওকে। কি করবো এখানে r তম পদ পর্যন্ত, এটা প্রথমত নেই এখানে 5, রাইট, 1 প্লাস 5x প্লাস 5x এর স্কোয়ার, রাইট। এটা আমি এখানে n পর্যন্ত নেবো বা r পর্যন্ত নেবো, যেটা আপনি নেন এখানে, এখানে 5x এর পর r নেন এখানে, এই মানটা নিয়ে মাইনাস করে 4 করেন এখানে, 4 করে এখানে 1 প্লাস
4x প্লাস কি 4x, তারপর কি স্কোয়ার হবে এখানে প্লাস ডট ডট প্লাস দিয়ে এখানে কি 4x এর পাওয়ার হচ্ছে কিন্তু আপনার r, রাইট? এভাবে যাবে আর কি। তো এখানে আপনার মানে আমাদের সাধারণ যে পদটা এখানে অ্যাকচুয়ালি হবে, তাই r এর মান যে 9 হয় 9তম পদ এখানে হবে মানটা, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে লিখুন যে r ইকুয়াল টু 9 হলে কত হবে এখানে মানটা? r ইকুয়াল 9 হলে আপনি যেটা পাবেন ভাই সেটা কি পাবেন? হলে আমরা কি পাবো এখানে 5 ইনটু কত 1 প্লাস 5x, এটা 5x দিয়ে আপনি, আচ্ছা আমি এখানে ব্র্যাকেটটা দিলাম, 5x দিয়ে স্কোয়ার প্লাস এখানে কি প্লাস কি এই যে 5x এর পর কত 9 না, প্লাস যাবেন এখানে এটা, আর এখানে মাইনাস 4 থাকবে এখানে, এখানে কি 1 প্লাস 4x প্লাস 4x স্কোয়ার প্লাস ডটটা কিনে কি হবে আপনার 4x এর পর কত হবে এখানে আপনার 9 হবে এখানে, প্লাস এভাবে চলবে আর কি। ক্লিয়ার? তো লিখবেন এখন যে আপনার এই যে মানগুলো একটু ভাঙাই নেন, আমি একটু এখানেই করে দিচ্ছি, এটা মানে কি 5 এর পর 9 ইন্টু কি x এর পর 9, আর এটা মানে কি 4 এর পর 9 ইন্টু x এর পর 9, তাহলে লিখবেন যে x পর 9 এর সহগ, x পর 9 এর সহগ কত হবে? এই 5 তো থাকবে এখানে, 5 5 এর পর 9 হবে, তাই না? আচ্ছা, মাইনাস এখানে 4, এখানে x পর 9 তো চলে যাবেই, তাহলে আমাদের কি 4 ইন্টু 4 এর পর 9, রাইট? 5 বেস কমন গেলে 9 প্লাস 1 10 হবে এখানে, মাইনাস 4 এর পর 10 এখানে, এই তো এটা অ্যান্সার বা প্রুফ এখানে। হ্যাঁ, এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে, রাইট? এই দেখুন আমাদের এটাই প্রুফ করতে বলছে, 5 পর 10 4 পর 10 এখানে। একদম সিম্পল, একদম সিম্পল, জাস্ট একটু আমার একটু ভিডিওগুলোতে খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানে এরপরে 9 নম্বর যে ম্যাথটা বলছে, এখানে ম্যাথ আছে কতগুলো অ্যাকচুয়ালি, ম্যাথ তো মেলাগুলো আছে দেখতেছি, তো একদিনে তো শেষ করা সম্ভব না, তাই না? আমি তো মানুষ। আচ্ছা, এখানে আমরা এটা একটু করি, দেখি এখানে কি বলা আছে। এখানে এটা খুবই সিম্পল হবে। এখানে দেখুন, আমরা এটাকে প্রথম তুলে নিই, এখানে আগে প্রথমত তুলে নেই, প্রথমত ম্যাথ করার আগে আমাদের তোলাটা উচিত, অত্যাবশ্যক। এখানে 1 প্লাস এক্স, এখানে কি 1 মাইনাস এক্স, এখানে এরপর আছে কিন্তু 2 আছে এখানে। এই ভদ্রলোককে লেখা যাবে না, এখানে 1 প্লাস এক্স লিখে 2 লেখা যাবে, এবং এখানে 1 মাইনাস এক্স লিখে 2 লেখা যাবে। তো এটাকে এভাবে লেখা যাবে 1 প্লাস এক্স তারপরে স্কোয়ার, এখানে কি 1 মাইনাস এক্স, এই যে ইনভার্স 2 লেখা যাবে, তাই তো? এখানে আমাদের কি হবে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, এটা সূত্র লেখা যাবে এখানে, কারণ এটা তো সূত্র নেই। আর এখানে আমাদের যে মানটা লেখা যাবে, এটা আমি আচ্ছা একটু হেজিবিজি হয়ে গেছে, হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন আর কি স্টুডেন্টরা। আমি স্টুডেন্ট, আমিও মানে পড়ে যেতে পারি, এই জন্য আমি আপনাদের ব্যথাটা বুঝি আসলে কোন জায়গাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। এখানে আপনি যে সূত্র করেন এখানে, হ্যাঁ, তো এখানে সূত্রটা কেমন হবে জানেন? আপনার দিকে মনে আছে? মনে না থাকলে আমি বলে দিচ্ছি, এখানে আপনার এটা কেমন হবে, এখানে 1 প্লাস 2x প্লাস 3x 3x এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপর এখানে কি 4x, এইভাবে আমরা চলবে আর কি। আমরা এবার ডট ডট দিয়ে এখানে লিখবো কি মানে এন মানে মানে যত পদ এখানে 3তম পদ, তাই না? এখানে কত এখানে পদ দেখুন তো, এখানে আপনার যততম পদ হচ্ছে আপনার এখানে, তাতে এক কিন্তু মান কমে যাচ্ছে, এখানে কি যাচ্ছে কমে যাচ্ছে, বুঝছে? মানে এন এর মানটা কত, এখানে আপনার এন এর মান যত হবে তাতে একটা মান কমে যাবে এখানে, রাইট? তাহলে আমাদের এন এর মানটা আমাদের এখানে যদি আমাদের এরকম হয় 3, তার মানে কি 3 মাইনাস 1, এখানে 2 আছে, 2 থেকে 2 বাদ দেন, তাহলে বুঝছেন ব্যাপারটা? এইভাবে আমাদের যাবে আর কি। মানে সূত্রটা আমাদের কি হবে, এখানে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ দেখেন, তাই না? এটা প্রথমত এখানে কি -2, তারপর কি -2 -2 -1, তাই কি না? তো এইভাবে কিন্তু আমরা মানগুলো যাবে এখানে। তো এইগুলো যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন ভাই। তাহলে আমাদের এর পরটা এরকম হবে যে n-1 পদ, মানে n এর মানটা 1 কমবে, এবং কি x এর পর n-2 হবে এখানে। এটা আপনার এখানে মান প্লাস, এটা আপনার এখানে এর পরের পরটা হচ্ছে n, x এর পর n-1 হবে এখানে, তাই না? এবং এর পরের পরটা কত হবে এখানে n+1, মানে 1 করে কমবে, এবং x এর পর কি এখানে n হবে। মানে ধরুন এই পদগুলো 1 করে কমতেছে, এটা 1 করে বাড়তেছে। এই যে x মাইনাস n-2 দিলাম এখানে, তারপর n-1, তো n+1 দিলাম এখানে, মানে এখানে জাস্ট 1 করে কমবে, আর মানে এখানে 1 করে বাড়তেছে। দেখুন এই যে -n-1 n, তারপর এখানে n+1 n+2, আর এই পাওয়ারগুলো কমতেছে এখানে, দেখুন n, এই যে আপনার 1 করে কমতেছে না? বুঝছেন ব্যাপারটা? মানে এইটাই আর কি আমাদের বিষয়, লজিক আর কি এটা। সূত্র আমাদের যেগুলো, আর যারা বেসিক ক্লাসগুলো করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সূত্রগুলো দেখবেন আগে। সূত্র না দেখলে কিন্তু ম্যাথ পারবেন না, পরে শুধু হামাগুমি খাবেন আমার কাছে এসে যে স্যার আমি বুঝছি না কিছু। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের বলছে এখানে কি দেখুন, এক্স পর এন এর সহগ, তাই তো? এক্স পর এন ট্যাক্স এক্স্যাক্টলি কোথায় কোথায় আছে দেখুন, আমরা এখানে 2 পর্যন্ত নিয়েছি না? এই 2 পর্যন্ত ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। এখানে এক্স পর এনটা আমরা পাবো কোথায় কোথায়? তো
তো দেখুন আপনি এখানে একটু খেয়াল করুন, এক্সপোর্ট এন এর যে সহগটা আছে এখানে, এটা আপনি এখানে যে খেয়াল করেন, এটা তো আমি তো এটা সূত্রই করিনি এখনো। এটা করেন এখানে এই মানটা সূত্র করে দেন ভাই, এটা আমার দরকার নেই, এটা এভাবে লেখার দরকার নেই। 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের এখানে দেখুন জাস্ট স্কোয়ার পর্যন্ত নিলে হবে এখানে, তার মানে এই যে আপনার এর সাথে এর সাথে আপনি যেখানে এই যে এই মানটা নেন এখানে, তার মানে এই অংশটা, তাহলে আমাদের এক্স পর এন পাবেন, কারণ এই যে এক্স এর পাওয়ার এখানে 2, এখানে -2, আবার 2x এখানে দেখুন আপনার এখানে এই যে এটা একটা মানে মাইনাস কাটা যাবে এখানে, হ্যাঁ, 1 এর জন্য আমাদের এটা পাবো। তাহলে এই তিনটা মান আমাদের নিলেই কিন্তু আমাদের অ্যান্সার ডান এখানে। তো এখন লিখবেন যে আপনার এক্স পর এন এর সহগ লিখবেন এখানে, এক্স পর এন এর সহগ কত? 1 এর জন্য কত হবে এখানে বলুন তো? 1 এর সাথে আপনি করবেন কি, সোজা এটাকে গুণ করে দেবেন, তাহলে n+1 পাবেন এখানে, হ্যাঁ, n+1, এখানে তো মাইনাস কিছু নেই। বাট 2x এর জন্য আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে এই যে এইটা পাবেন। 2x মানে x এর সহগটা আমাদের এখানে এইটা ভাই কি লেখা যায়, মানে এগুলো ভাই বাচ্চা জিনিস তো, আমি এগুলো একটু কম করাতে চাচ্ছিলাম। এই যে এটা মানে কি, এখানে x পর n ইনটু x এর -1, আর এখানে তো n আছে এখানে, তাই না? এই -1 এর সাথে আমাদের কি হবে, এই ভদ্রলোক কাটা যাবে, এর উপর তো কিছু নেই, 1 আছে এখানে, তাহলে কি হবে 2 ইনটু, আমি একবার লিখবো যে 2, ওকে, n x পর n, একবার লিখে দিলাম 2, ও x পর n, x পর n এর সহগ, তাহলে আমাদের এই মানটা কাটা যাচ্ছে, আমি একটু x পর n থাকবে না এখানে, x পর n তো দেওয়ার কোনো প্রশ্ন নেই এখানে, তাই না? থাকবে কি না? আবার এখানে এক্সেস কত, এই মানটার সাথে এটা যদি ক্যালকুলেশন করেন দেখেন এটা মানে কি, এক্স পর ইন্টু এক্স পর -2 এখানে, রাইট? -2 আমি যদি কাটা দেই তাহলে -2 কাটা যাবে, তাহলে এক্স পর এন সহগটা যাবে, তাহলে n-1, রাইট? n-1, তাহলে আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে এই 1 কাটা যাবে এখানে, n 2n 3n আর এখানে 4n, এই 4n এখানে হবে। এটা অ্যান্সার বা প্রুফ আর কি, যেটা বলছে প্রুফ বা অ্যান্সার মেরে দেবেন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। তারপরে 10 থেকে শুরু করে আপনার এখানে যে ম্যাথগুলো আছে এখানে, সবগুলোই কিন্তু আমরা এখানে ম্যাথ মোটামুটি করছি এখানে, তাই না? সবগুলো ম্যাথই মোটামুটি আমরা করছি এখানে। সো এগুলোর জন্য আমাদের ডিটেলস কিছু পড়তে হবে না, আমি নেক্সট দিন করাবো, কারণ এই 10 থেকে আমাদের মোটামুটি কটা আছে এখানে, 18, 19, মানে আরো 10টা ম্যাথ মোটামুটি আছে এখানে, তার মানে আমাদের আরেকটা ভিডিও লাগবে এখানে, ক্লিয়ার? তার একটা ভিডিও আমরা নেক্সট দিনে করবো, কারণ আজকে একদিন আসলে সব খাওয়া যাবে না, আর এগুলো বড় বড় ম্যাথ, দুটো লাগতে পারে ভিডিও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।